মঙ্গলবার জামালপুরের ঝাড়গ্রাম অঞ্চলে ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভা অনুষ্ঠিত হল। মাধবপুর কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আলাউদ্দিন শেখ, শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি বিধান সর্দার, জেলা শ্রমিক সংগঠনের নেতা শেখ মুমতাজ, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ওয়াসিম সরকার, সুভাষ কোলে সহ অন্যান্যরা। মেহমুদ খান বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজকের দিনেই 2011 সালে 34 বহরের বাম অপশাসন থেকে মুক্তি পেয়েছিল বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকের দিনে ঝাড়গ্রাম অঞ্চলে প্রায় 70টি টোটোর রেজিস্ট্রেশন করে দেওয়া হলো। প্রসঙ্গত তিনি বলেন, জামালপুরে একদিনেই প্রোগ্রাম করা হয়েছে, এরপর সমস্ত অঞ্চলেই আলাদা করে সভা করে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। হয়েছিল আজকে আমাদের গত কয়েকদিন আগে জামালপুর ব্লক আইএনটিসির পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল। প্রত্যেকটা অঞ্চলে যারা টোটো আছে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে ইউনিয়নের পক্ষ থেকে। সেই জন্য আজকে ঝাড়গ্রাম অঞ্চলে বসা হয়েছিল। এখানে প্রায় 70 জন টোটো মালিক চালকরা উপস্থিত ছিলেন। ওখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ঝাড়গ্রাম অঞ্চলের সভাপতি আলাউদ্দিন সাহেব, আইএনটিসির সভাপতি ছিলেন বিধান সর্দার, ছিলেন আমাদের সুভাষ কোলে, ছিলেন আমাদের মুমতাজ এবং আমাদের ছিলেন ভূতনাথ মালিক। সকলে মিলে আলোচনা করে যেহেতু আজকে 11 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আজ 15 বছর পূর্ণ হলো, সেই ক্ষেত্রে আজকে আইনজীবীর পক্ষ থেকে আজকে একটা মিটিং ডেকে রেজিস্ট্রেশনটা দেওয়ার জন্য তাদেরকে আমাদের টোটোতে যেটা আমাদের আইনজীবীর নাম্বার, সেই নাম্বার দেওয়া হলো। প্রত্যেককে যাতে সংগঠিতভাবে আরও যেন সংগঠন শক্তিশালী হয়, এই জন্য যে সকলে আনন্দের সঙ্গে ইউনিয়নে যোগদান করেছে। কোথায় হয়েছে এটা? ঝাড়গ্রাম অঞ্চলে মাধবপুর এলাকায় হচ্ছে একটা কমিউনিটি হল। জামালপুরের ঝাড়গ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।